নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, রাশিটি মিথুন, জেমিনাই। জুলাই মাস আলোচনা করতে হবে। জুলাই কেমন থাকবেন সেটা জানতে হবে। জুলাই কতটা ডেভেলপমেন্ট হবে সেটা জানতে হবে। অ্যাকচুয়ালি জুলাই তো প্রাপ্তির মাস। এর আগে পরিশ্রম করলেন, বীজ বপন করলেন, গাছ হলো, চারা গাছ জন্মালো, সেবা করলেন, তাই না? সেই বৃক্ষ এবার ফল দেবে। প্রথমেই বলি, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটি শুধু প্রাপ্তির নয়, বুদ্ধির মাস, সুযোগের মাস হতে চলেছে। বিগত দিনে আপনার বিভিন্ন রকম কাজে আমি বারবার দেখেছি প্ল্যানিং এর একটা বিশেষ অভাব ছিল। একটা প্রপার প্ল্যানিং এর অভাবে আপনার বহু কিছু আটকে ছিল। এই মাসে আপনার তীক্ষ্ণ বুদ্ধি এবং চমৎকার বাচন ভঙ্গির জোরে সেই সব জট কেটে যাবে। নতুন আইডিয়া, নতুন মানুষের সাথে যোগাযোগ, ক্যারিয়ার এবং এক অভাবনীয় গতি আসতে চলেছে এই মাসে। গ্রহের এই চমৎকার মেলবন্ধনে আপনার জীবন কোন দিকে মোড় নেবে, চলুন একটু বিস্তারিত আমরা জেনে নিই। দেখুন, ফার্স্টে আমি বলছি আপনার হেলথ। সফলতা উপভোগ করার জন্য তো একটা আধার দরকার, একটা এনার্জি দরকার। তো এটা তো বুঝে নিতে হবে যে আপনার এনার্জি এ মাসে কেমন থাকবে। আমি যদি শারীরিক স্বাস্থ্যের কথা বলি, এ মাসে আপনার শারীরিক সচলতাটা খুব ভালো থাকছে। অলসতা অনেকটা কেটে যাবে এবং শরীর মন দুটোই দেখবেন একটু ঝরঝরে লাগছে। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের একটু বায়ু সংক্রান্ত বা স্নায়ু সংক্রান্ত ছোটখাটো সমস্যা লেগে থাকতে পারে। মাসের ঠিক মাঝখানে, মানে ওই 17-18 জুলাইয়ের পর অতিরিক্ত কাজের জন্য ব্যস্ততা বাড়বে। একটু অনিয়মিত জীবনযাপন করতে পারেন, যে কারণে হজমের সমস্যা, পিঠ এবং কাঁধের দিকের পেশি টান ধরা, হ্যাঁ, এগুলো আসতে পারে। আমি একটাই কথা বলবো, হেলথ টিপস মানুন, কাজের মাঝে একটু ওয়াকিং করুন, একটু জলপান করার অভ্যাস তৈরি করুন, একটু বিশ্রাম নিন। মানসিক স্বাস্থ্যের দিক থেকে আপনার চিন্তা ভাবনাটা অতি দ্রুত কাজ করবে। একটাই কথা, অতিরিক্ত সক্রিয় মস্তিষ্ক, ওভার থিঙ্কিং যেন আপনার রাতের ঘুম কেড়ে নিতে না পারে। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আপনার ওভার থিঙ্কিং যেন আপনার রাতের ঘুমটা কেড়ে নিতে না পারে। এমনিতে সামগ্রিকভাবে আপনার মনের জোর অত্যন্ত বেশি থাকবে। যে কোনো মানসিক জটিলতা আপনি নিজের বুদ্ধিতেই কাটিয়ে উঠতে পারবেন। আপনি একসাথে অনেকগুলো প্ল্যান মাথায় দিয়ে চলেন, এবারে মাল্টিটাস্কার, দ্যাট উই অল নো, বাট হুইচ ইজ ইম্পর্টেন্ট যে এই মাল্টিটাস্কিং করতে গিয়ে আপনি আপনার মূল কাজটা যেন ফেলে রাখবেন না। দেখুন, কমিউনিকেশনের দিক থেকে এ মাসটি আপনার খুব ভালো। যোগাযোগ এবং নেটওয়ার্কিং অত্যন্ত ভালো। আমি প্রথমে বলবো সামাজিক, যারা সমাজ মাধ্যমে কাজ করেন, জনসংযোগ বা ডিজিটাল মাধ্যমে কাজ করেন, আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। দেখবেন জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। আপনার কোনো কন্টেন্ট বা কথা বা আইডিয়া মানুষের মন ছুঁয়ে যেতে পারে। অনেকে আছেন কন্টেন্ট ক্রিয়েশন করেন, মিথুন রাশির কন্টেন্ট রাইটিং করেন, রাইট? তো যারা কন্টেন্ট রাইটিং করছেন, এই বিষয়গুলো নিয়ে আছেন, তারা খুব ভালো একটা ফলাফল পেতে চলেছেন। যারা চাকরি করেন না, আপনার এই ইমেল পাঠানো বা আপনার ক্লায়েন্টের সাথে আপনার কানেকশন রাখা, নতুন প্রজেক্ট পাওয়ার পর ক্লায়েন্টের মনটা জয় করতে একটু সময় লাগে, তো এগুলো আপনি এবার কিন্তু বা এ মাসে করতে পারবেন। তবে অফিসিয়াল মিটিংয়ে সিলি মিস্টেক থেকে নিজেকে সেফ রাখ। অফিসিয়াল মিটিংয়ে হালকা সিলি মিস্টেক হতে পারে, এটাকে আপনাকে সেফ রাখতে হবে। পারিবারিকভাবে আপনার দূরের কোনো আত্মীয় বা স্বজন বা পরিজন যাদের সাথে দীর্ঘদিনের একটা ডিটাচমেন্ট আছে বা চলছে, তাদের সাথে পুনরায় একটা অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে। দীর্ঘদিনের স্বজনদের সাথে পুনরায় কানেকশন তৈরি হওয়ার মতো যোগ দেখতে পাচ্ছি। আমি ধরেই নেব যে আপনার দীর্ঘদিনের কোনো আত্মীয় বা স্বজন যার সাথে আপনার যোগাযোগ ছিল না, তার সাথে যোগাযোগ বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি বলে দিই মিথুনকে, আপনার আর্থিক জায়গাটা এ মাসে অত্যন্ত বৈচিত্র্যময়। এ মাসে আপনার কমিউনিকেশন এবং আইটি বা অনলাইন কাজের মাধ্যমে আয়ের দারুণ রাস্তা আপনার খুলে যেতে চলেছে। আপনি যদি পার্ট টাইম কোনো কাজ করেন ইতিমধ্যেই, হ্যাঁ, এবং ফ্রিল্যান্সিং করেন, সেই জায়গাটাও অনেকটা স্ট্রং হবে। অনেকে ভাবছেন না একটু নতুন কিছু করবেন, একটা নতুন যোগাযোগ দরকার, একটা নতুন
কানেকশন বা কমিউনিকেশন দরকার, সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এ মাসে আপনার অর্থনৈতিক রিটার্ন পাওয়ার সম্ভাবনাটাও খুব বেশি, খরচও বাড়বে। বিশেষ করে কোনো গ্যাজেট বা ইলেকট্রনিক্স কোনো জিনিস বা ছোটোখাটো একটু রিফ্রেশমেন্ট বা ভ্রমণের জন্য আপনার অর্থ ব্যয়ের সম্ভাবনা প্রবল। তাই আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য রাখাটা এ মাসে আপনার সবথেকে বড় চ্যালেঞ্জ। মিথুন রাশির বিদ্যা বা এডুকেশনটা এবার দেখব। 4th হাউসের লর্ড সেকেন্ড থার্ড হাউসকে কানেক্ট করবে। এডুকেশনাল যে ভাগ্য খুব ভালো। বৃহস্পতির সাথে আমরা একটি বিশেষ যোগ দেখতে পাচ্ছি বুধের। সেটা যদিও একটা দীর্ঘমেয়াদী নয়, বাট ওয়েল এটা একটা আছে। এটা আপনাকে এডুকেশনাল সাকসেস দেবে। মিথুনের বাকশক্তি উন্নততর হবে, বাণীর ক্ষেত্রে মাধুর্যতা আসবে, মধুরতা আসবে। এডুকেশনাল দিক থেকে মিথুন অনেকটা এগিয়ে যাবে। বিশেষ করে যারা গণিত, বিজ্ঞান, জার্নালিজম, কম্পিউটার বা ভাষা নিয়ে পড়াশোনা করছেন এ মাসে ভালো ফলাফল পাবেন। লজিক্যাল থিঙ্কিং এর জায়গাটা তুঙ্গে থাকবে, স্মরণশক্তি বাড়বে। ফোকাসের যে অভাবটা আপনি মাঝে মাঝে বোধ করেন, ফোকাস নেই, ফোকাসহীনতা দিয়ে পথ চলছেন, তারা এ মাসে সেরা ফলাফল পাবেন। মিথুন রাশির যারা রিসার্চ করার কথা ভাবছেন তাদের এ মাসে যথেষ্ট পজিটিভিটির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। রিসার্চ এডুকেশনে মিথুন অনেকটা এগিয়ে থাকবেন, এটা আমি খুব দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আপনাকে বলতে পারি বা বলার চেষ্টা করতে পারি। তবে এটুকু বলে দিই, উচ্চশিক্ষার জন্য বা রিসার্চের জন্য বা ফেলোশিপের জন্য আপনার বিদেশ থেকে সুযোগের সম্ভাবনাটা অনেক বেশি। আগে চেষ্টা করেছিলেন, কোনো একটা কারণে হয়নি, ভিসার অনুমোদন সংক্রান্ত সমস্যা হয়েছে, পজিটিভ কোনো অফার লেটার পেয়েও পাননি, এক্ষেত্রে আপনার ভিসার অনুমোদন পাবেন, পজিটিভ লেটার পাবেন। যে প্রফেসরের আন্ডারে করতে চাইছিলেন সেখানে হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। প্রেমের জায়গাটা না মিথুনের এ মাসে খুব ইন্টারেস্টিং, কারণ আমি ফার্স্ট বলি লাভ অ্যাট ফার্স্ট সাইট। আমি আমি সবার প্রথমে আপনাদের বলি লাভ অ্যাট ফার্স্ট সাইট হতে পারে মিথুনের। যারা সিঙ্গেল আছেন বিশেষ করে কোনো সামাজিক মাধ্যমে বা বন্ধুদের মধ্যে থেকে কেউ বা কোনোভাবে চোখের ইশারায় বা আলাপচারিতা শুরু হওয়া এবং সেখান থেকে একটা প্রেমজ সম্পর্ক বিল্ড হওয়ার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি। যারা অলরেডি সম্পর্কে আছেন তাদের কথাবার্তা অনেক বাড়বে। মাঝে একটু মিসকমিউনিকেশন হচ্ছিল, মাঝে একটু ছাড়াছাড়ি মতো হয়ে যাচ্ছিল, ব্রেকআপ হতে গিয়েও হলো না। অলমাইটির কৃপায়, শ্রী গণেশের কৃপায় আমি মনে করি এই জায়গাটা ইমপ্রুভমেন্ট করবে। তবে ছোটখাটো খুনসুটি বা অভিমান থাকবে এবং দিন শেষে যাদের ভালোবাসা আছে সেই ভালোবাসার গভীরতাটা আরো বেশি প্রকাশ পাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। সন্তান ভাগ্য নিয়ে চলুন একটু আলোচনা করা যাক। সন্তানের ভাগ্য এ মাসে অত্যন্ত শুভ। সন্তান যদি গবেষণামূলক কোনো কাজ বা উচ্চশিক্ষার সাথে যুক্ত থাকে তবে তার মেধার পরিচয় সে দিতে পারবে। বড় কোনো স্বীকৃতি প্রাপ্তির সম্ভাবনা মিথুনের সন্তান ভাগ্যে আছে। আপনার সন্তান, তিনি এডুকেশনে আছেন, মাঝে দেখলেন সে পাজেলড হয়ে গেছে, মাঝে দেখলেন আপনার সন্তান একটা প্রপার ডিসিশন নিতে পারছেন না, সন্তান পাজেলড হলো, আপনিও পাজেলড হলেন, সন্তান চিন্তার মধ্যে পড়ে গেল, আপনিও চিন্তার মধ্যে পড়ে গেলেন। নাও ইউ আর গোয়িং টু ডিসাইড যে না কি হবে, কি করা যাবে। সন্তান ভাগ্যটা খুব ভালো, তবে আমি বলবো এমনিতেও মিথুনের সাথে সন্তানের সম্পর্কটা লাইক এ ফ্রেন্ড, বন্ধুর মতো, সেই বন্ধুত্বটাকে একটু নিয়ন্ত্রণ করুন। মিথুনের কর্মজীবনটা খুব বেশি ইন্টারেস্টিং এ মাসে, বিকজ যারা চাকরি করছেন এবং বিশেষ করে আইটি সেক্টরে আছেন, সফটওয়্যারে আছেন, মিডিয়া রিলেটেড প্রফেশনে আছেন, ব্যাংকিংয়ে আছেন, টেলিকম ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত, সেলস মার্কেটিংয়ে যারা আছেন, জার্নালিজমে যারা আছেন, আমি বলে দিই এই মাসটি আপনার জন্য জাস্ট দুর্দান্ত। আপনার কাজের পারফরমেন্স আপনার বসের নজর কাটতে চলেছে, নতুন প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধে আসবে, and those who are interested and looking for something new, you are looking for something new job, তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা প্রচুর পরিমাণে দেখতে পারবো। দেখুন, মিথুনের চাকরির জায়গাটা কিন্তু ভালো। ক্যাম্পাসিং এ বসুন, আপনার থেকে কম মেধা সম্পন্ন যারা পেয়ে গেছে, সো আপনি ভাবছেন আপনি পাবেন, আপনি আরো ভালো পাবেন।
আমি বহু ক্ষেত্রে দেখেছি মিথুনের তাদের থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গরাও তারা হুটহাট করে ভালো কিছু পেয়ে যায়। মিথুনের বেলায় সেই প্রাপ্তিটা অপ্রাপ্তির মতোই থাকে। আই জাস্ট সে আমি একটা কথাই বলবো, মিথুনের যে প্রাপ্তিটা সেটা আছে এ মাসে। সো চাকরির দিক থেকে মিথুন যদি পিছিয়ে থাকেন এখনো পর্যন্ত, এগিয়ে আসার সময় আসছে। ব্যবসায়ীদের এই নতুন মাসটি ইনোভেশন বা আইডিয়া অ্যাপ্লাই করার সময়। যারা অনলাইন ব্যবসা করেন, যারা ট্রেডিং এ যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটে আছেন, those who are connected with consultancy agency or in consultancy service, তারা ভালো ফল পাবেন। ব্যবসায় দ্রুত গ্রোথ বা উপরের দিকে ওঠার টেন্ডেন্সি দেখা যায়। নতুন পার্টনারশিপ বা ক্লায়েন্ট পাওয়ার জন্য সময়টি চমৎকার। তবে কাগজের নথিপত্র সই করার সময় ভালোভাবে পড়ে নেবেন। আপনি যখন কাগজের নথিপত্র পড়ছেন সেই সময় ভালোভাবে পড়ে নেওয়ার চেষ্টা করবেন আপনি। আমি মনে করি বিজনেসের জায়গাটা মিথুনের জন্য এ মাসে ঐশ্বরিক ভালো। নতুন পার্টনারের ক্ষেত্রে সাবধান। পুরনো যারা পার্টনার বিশ্বাসযোগ্য আছে, ক্যান কন্টিনিউ উইথ দেম। স্বাধীন পেশার জায়গাটা খুব ইন্টারেস্টিং মিথুনের, বিশেষ করে যারা রাইটার আছেন, কন্টেন্ট ক্রিয়েটার আছেন, অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোনমিক্যাল কোনো ম্যাটারে কাজ করছেন, ট্যারো নিয়ে কোনো কাজ করছেন বা অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করছেন, খুব ভালো ফল পাবেন। শিক্ষক, অনুবাদক যারা আছেন, কন্টেন্ট ক্রিয়েশনের কাজ যারা করেন, এডুকেশনাল বিষয়ে যারা যুক্ত আছেন, বুদ্ধিবৃত্তিক কাজ যারা করেন, তাদের পরিধি এ মাসে অনেক গুণ বৃদ্ধি প্রাপ্ত হবে এবং সমাজে নতুন নাম এবং যশ তৈরি হওয়ার সম্ভাবনাটাও বেশি। আমি মনে করি এ মাসে মিথুনের ছোটখাটো ভ্রমণযোগ রয়েছে। মূলত কাজের সূত্রে বা মনোরঞ্জনের পারপাস এই ভ্রমণগুলো হতে পারে। আপনার দ্বাদশে মঙ্গল, দশমে অবস্থিত শনি দৃষ্টি মঙ্গলের উপরে, মঙ্গল আপনার ষষ্ঠপতি। বি সেফ। আপনি দূরে যাচ্ছেন, বাইক চালাচ্ছেন, হোয়াট এভার দ্যাট ইজ, বি সেফ। এই সময় আপনার আইনি কোনো বিষয়ে আপনার বাচনভঙ্গি এবং যুক্তির জোরে আপনার পরিস্থিতি অনুকূলে আসবে। এ মাসে সব থেকে বেশি শত্রু আছে ফ্যামিলিতে, তবে প্রফেশনের শত্রুকে একেবারে উপেক্ষা করা যায় না। মায়ের স্বাস্থ্যের উপরে বিশেষ খেয়াল রাখার প্রয়োজনীয়তা লক্ষ্য করতে পারছি। ঘর সাজানোর কোনো গ্যাজেট আপগ্রেড করার পিছনে কিছু খরচ হওয়ার সম্ভাবনাও দেখা যায়। দেখুন, মিথুন রাশি জাতক জাতিকাদের জুলাই মাস আপনার মেধা এবং বুদ্ধির জোরে প্রাপ্তির মাসে রূপান্তরিত করতে পারবেন। অপূর্ব এক মাস, সফলতা প্রাপ্তির জন্য অপূর্ব এক সময়। অনেক ভালো থাকতে হবে আপনাদের, সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে, সুন্দর থাকতে হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।